नमस्कार बंधुरा चंद्र रान्नाघरे स्वागत। आज के आमी नतून एक रेसिपि निये आसलाम। एटा हलो सुजिर मिहिदाना लाड्डू। कि करे करछि तो सुजी 1 कप नियेछि, दूध 1 कप नियेछि, चीनी हाफ कप नियेछि हाँ रसेर जन्य। और এই চিনিটা আমি যে ব্যাটারটা তৈরি করব তার মধ্যে দেব। হ্যাঁ, আর এখানে কিছু চারমগজ আছে। আর এই যে লালটা দেখছেন এটা হলো তরমুজের রস, কালার করার জন্য দিয়েছি, আমি কোনো রং ব্যবহার করি না, রান্নার তেল। আচ্ছা, কড়াতে তেল দিয়েছি, কিন্তু তেলটা গরম হোক ততক্ষণে আমি আপনাদের দেখাচ্ছি যে কি কি দিতে হবে, কেমনভাবে করতে হবে। হ্যাঁ, এই তেলটা বসালাম, এর মধ্যে আমি প্রথমে দেব, দেখুন এই 1 কাপ সুজি। হ্যাঁ, তারপরে দেব এখানে যে একটু চিনি দিয়েছি 1 চামচ। এলাচগুলো পরে আমি থেতো করে এই 4টে এলাচ দেব। হ্যাঁ, এর মধ্যে আমি এই 1 চামচ চিনিটা দিয়ে দিলাম। এবার আমি এই তরমুজের রসটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর এর মধ্যে আমি দেখুন এই দুধ দিয়ে দিলাম। দুধটা একটু দেখছেন একটু হালকা কালার আসছে, এটা ভিজবে। হ্যাঁ, এটা 10 মিনিট ভিজবে, তারপর আমি এটাকে দেখাচ্ছি কি করে। ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, আর এই তেল দিয়েছি, তেলের মধ্যে আমি একটু সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল, তার সঙ্গে একটু ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি সামান্য 1 টেবিল চামচ। হ্যাঁ, এখন এই তেলটা এবং ঘিটা গরম হবে। হ্যাঁ, তারপরে আমি এই যে এটা দেখছেন এটাকে আমি ভাজবো। হ্যাঁ, দেখুন তেলটা মনে হয় আর একটু গরম হতো। ঠিক আছে, এটা আমি লাল করে ভাজবো। হ্যাঁ, ছাকা তেলে ভেজে নিতে হবে। হ্যাঁ, আরেকবার দিতে হবে। এক পাশ ভাজা হলে আরেক পাশ আমি উল্টিয়ে দেব। হ্যাঁ, এটা আস্তে আস্তে ভাজা হবে। দেখুন কীরকম ভাজা হচ্ছে, একটাও লাগবে না কিন্তু। হ্যাঁ, একটু লাল করে ভাজা হবে। বেশিক্ষণ কিন্তু সুজিটাকে ভিজিয়ে রাখা হবে না, তাহলে কিন্তু কাদা কাদা দানা দানা হবে না, কাদা কাদা হবে। হ্যাঁ, এইবার আমি এই ভাজাটা দেখেছেন কেমন সুন্দর হয়েছে, উলট পালট করে আমি ভেজে নিলাম। হ্যাঁ, এবার আমি তুলে নিলাম। দেখছেন কেমন সুন্দর কালার হচ্ছে।
এই যে আমার এই লাড্ডুটা আপনারা দেখবেন, এই যে মিহিদানা, সুজির মিহিদানা লাড্ডুটা করছি তরমুজের রস দিয়ে। এটা সম্পূর্ণ আমার মস্তিষ্ক প্রসূত, আমি কারো দেখে শিখিনি। হ্যাঁ, আমি নিজে নিজে এগুলো তৈরি করে খেয়ে দেখেছি, খুব ভালো লাগে। তাই আপনাদের, যাতে আপনারাও, এখন তো তরমুজের সময়, আম দিয়ে যদি সব কিছু হয়, তরমুজ দিয়ে কেন হবে না? এইটা প্রশ্নটা মনে আসাতেই কিন্তু আমি এটা করেছি এবং করে খেয়ে আমার খুবই ভালো লেগেছে, তাই আমি আপনাদেরকে দেখালাম। আর কোনো কিছু কালার দেওয়া আমি পছন্দই করি না, একেই তো নানান অসুখ বিসুখে ভুগি, তারপরে আবার যদি কালার দিতে থাকি, তার কালার যে কত খারাপ সে তো আমরা জানি। দেখুন, লাগবে না কিন্তু, একটাও এদিক ওদিক হবে না। কড়াইটাকে গরম করে নেবেন খুব করে, আর তারপরে এটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে তুলে নেব। দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এই সমস্ত ভাজা হয়ে গেছে। আর এই যে ভাজাগুলো দেখছেন, এই বড়াগুলোকে আমি এই দুই অর্ধেক করে ভেঙে নিচ্ছি। হ্যাঁ, দুই অর্ধেক করে ভেঙে নিচ্ছি। দেখুন, একটু ঠান্ডা হলে এবার আমি মিক্সিতে পেস্ট করে নিও প্রত্যেকটা বড়া। এই যে গরম অবস্থাতেই ভেঙে এইভাবে দুই টুকরো করে নিচ্ছি, নিয়ে এবার পেস্ট করব। দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম, চিনি দিলাম, আর হাফ কাপ জল দিলাম, হাফ কাপ। হ্যাঁ, এটা জাল হবে। হ্যাঁ, আর এই যে এলাচ, দেখুন এটা ফাটিয়ে দিয়েছি, এলাচ দানা ফাটিয়ে দিয়েছি, এটা জাল হবে। হ্যাঁ, ততক্ষণে এই যে মিক্সি দেখছেন, এই যে মিক্সির মধ্যে এগুলো সব বড়াগুলো দিয়ে দিলাম। দেখুন, একটু সামান্য মিক্সিটা চালিয়ে ঘুরিয়ে নেব, বেশিক্ষণ না, একটুখানি 1 মিনিট মতন চালিয়ে নেব। হ্যাঁ, এই মিক্সিটা আমি চালিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রসটা এইরকম জাল হলো। হ্যাঁ, জাল হলো। আর এই যে এইটা দেখেছেন কেমন মিহিদানা মতন হয়ে গেছে, এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এটা লাড্ডুর পাক আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, একটু লাড্ডুর পাক আসবে, আমি এটা নামিয়ে নেব। ধুর বাবা, দেখছেন আমার গ্যাসটা শুধু ডিস্টার্ব করে। আচ্ছা, অফ হয়ে গেছে, ছোট করলেই অফ হয়ে যায়। আচ্ছা, দেখছেন এই কেমন এবার নাড়ুর পাক আসলে এবার আমি দিয়ে দেব এই যে চারমগজটাও আমি একটু চাটুতে ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। দেখুন, এই হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি এইবার থালায় তুলে নেব। হ্যাঁ, এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি নাড়ু করতে পারবো না। নাড়ু না, সরি, লাড্ডু। ওই তো একটা কথা বলি, আমার এটাই তো দোষ। সরি বন্ধুরা, লাড্ডু তৈরি হবে এবার, নাড়ু না। নাড়ুর থেকে বড় সাইজই হলো লাড্ডু। দেখেছেন কিরকম আমি হাত না দিতেই জড়িয়ে যাচ্ছে।
আচ্ছা, দেখছেন এখানে একটু ঘি লেগে আছে। আমি একটু বড় সাইজ করছি। এটা আমি এইভাবে করছি। কেউ ক্যামেরাটা ধরলে ভালো হয়, আমার কেউ নেই এখন ক্যামেরা ধরার, কিন্তু হাতেই আমি, খুব গরম, কিন্তু গরম গরম থাকতে থাকতে এরকম লাড্ডু তৈরি করতে হবে। হ্যাঁ, দেখছেন একটু আন্দাজ করে ছোট ছোট সাইজের লাড্ডু আপনারা এইভাবে তৈরি করে নেবেন। হ্যাঁ, কোনো অসুবিধাই হবে না, আর খেয়ে দেখবেন কীরকম অমৃত লাগে। হ্যাঁ, আমি আপনাদের হয়তো ভালো করে দেখাতে পারি না, কিন্তু চেষ্টা করি হ্যাঁ, যাতে আপনারা সুন্দরভাবে বাড়িতে তৈরি করে সবার মুখে তুলে দিতে পারেন। হ্যাঁ, কাকে ডাকবো, সবাই ব্যস্ত, কে আমার ফোন ধরে দেবে বলুন তো? স্বামী তো বাগান নিয়েই ব্যস্ত থাকে, সকালবেলা তাকে পাওয়াই যায় না। আমি আমার মতন ব্যস্ত, উনি ওনার মতন ব্যস্ত, মেয়ের মতন ব্যস্ত। আমি এগুলো তৈরি করে আপনাদের প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, কেমন সুজির মিহিদানা লাড্ডু তরমুজের রস দিয়ে। হ্যাঁ, কেমন সুন্দর হয়েছে। আপনারা এটা যখন খাবেন তখন দেখবেন কেমন সুন্দর। এই যে দেখছেন, এটা দেখুন একদম মিহিদানা। হ্যাঁ, মিহিদানা লাড্ডু, এটা সুজির। হ্যাঁ, আর এটা আবার যখন এরকম করবেন গোল হয়ে যাবে। আচ্ছা, এটা খেয়ে দেখবেন টেস্টই আলাদা। তরমুজ একটু রস করে নেবেন, মিষ্টি তরমুজ। হ্যাঁ, অবশ্যই। রাখছি বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার দেবেন। ওকে।